পোস্টার লাগালে আমরা ইমিডিয়েটলি উঠিয়ে ফেলবো এবং যারা লাগাবেন তাদেরকে বিজ্ঞাপনের পয়সাটা দিতে হবে। সুতরাং এই পানিশমেন্টটা আমরা করব। এখানে শিল্পী রয়, খুলনা ইউনিভার্সিটি ইউআরপির প্রফেসর ডক্টর শিল্পী রয়, ওনাকে আমরা ভেবেছি এবং উনি কনসার্ন দিয়েছেন। ইকোনমিক অ্যান্ড প্ল্যানিংটা আমরা এখনো খুঁজে পাইনি, আমরা দেখছি হয়তোবা AKM রিয়াজউদ্দিন, উনি ইকোনমিস্ট এবং ইকোনমিক প্ল্যানিংটা বুঝছেন, আমরা ওনার সাথে কথা বলেছি, উনি কনফার্ম করেছেন। ডক্টর আদিলুর রহমান খান, বিআইবির প্রেসিডেন্ট, আপনারা ওনাকে চিনেন, ভেরি ভাইব্রেন্ট ক্যারেক্টার, ওনাকে আমরা রেখেছি হাউজিং অ্যান্ড প্ল্যানিংয়ের জায়গা থেকে এবং উনি কনসার্ন দিয়েছেন। হাওয়া খানম, উনি হচ্ছে কড়াইল বস্তির অধিকার নিয়ে কাজ করেন, ওখানকার এগ্রিকোলজিক্যাল রেস্টোরেশন করেন। ওনাকে আমরা কমিউনিটি এম্পাওয়ারমেন্টের অ্যাডভাইজার হিসেবে আমরা নিয়েছি, কারণ আমরা শুধু বড় এই কম্বিনেশনটা আমরা করতে চাই এবং তাদেরকে আমরা অনবোর্ড করতে চাই, তাদেরকে আমরা সিরিয়াসলি শুনতে চাই। মাহবুবা কামাল, উনি হচ্ছেন ল নিয়ে কাজ করেন, খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে অধিকার, নাগরিক অধিকারের যে বিষয়গুলো আছে সেটা নিয়ে উনি কাজ করবেন, আমাদেরকে অ্যাডভাইস করবেন। ইউথ এবং ক্লাইমেট এবং ইউথের জায়গা থেকে আমরা ফারিহা সুমি আছেন, উনি ব্রাইটার্সের, ওনাকে আমরা নিয়েছি, কারণ ওনার এবং নবনীতা ইসলাম, ওনার সাথে আমরা কথা বলেছি, উনি এই মুহূর্তে আমরা ওনাকে পাচ্ছি না, ইনফর্মালি উনি ইয়েস বলেছেন। উনি হচ্ছে ফুটপাতে মানুষের অধিকার, হ্যাঁ, এবং হচ্ছে জেন্ডার ইস্যুতে উনি কাজ করেন। আপনারা জানেন ঢাকায় প্রায় 1 থেকে 1.5 লাখ মানুষের জন্য একটি টয়লেট, তার মধ্যে মহিলাদের কোনো টয়লেট ঠিক মতো নাই। সুতরাং এটাকে আমরা কিভাবে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারি সেটা আমরা দেখছি। আর হচ্ছে ফারুক ফেরদৌস, উনি হচ্ছে ফেইথ, কারণ ফেইথ ইজ ম্যাটার করে। একটা সিটিতে ওয়াজ মাহফিল, কালচারাল প্রোগ্রাম, ফেইথ বেজ অনেক কিছু আছে এবং আমাদের এই সোসাইটিতে যেহেতু ডিফারেন্ট ফেইথের লোকজন আছে, তো সেই জায়গা থেকেও আমরা এক ধরনের অ্যাডভাইস আমরা চাচ্ছি যে এটাকে আমরা কতটুকু ইনক্লুসিভ করতে পারি এবং একই সাথে সাথে এটা যেন কারো উপরে বার্ডেন না হয়। তো এই জাস্টিসগুলো যেন আমরা ঠিক মতে মেনটেন করতে পারি। 11 সদস্যের আমরা আপাতত করেছি, কিছু বাড়বে প্রয়োজনে আমাদের কাজের চাহিদার উপর বেস করে। এটা ফাংশনাল ফ্রম টুডে, যেটা আমরা করি, আমরা দিয়ে দেবো, আমরা শুধু আমরা সব কিছু দিয়ে দেবো। আমার যে বক্তব্যটি আমি বাংলায় দিয়েছি, একটি ইংরেজি স্ক্রিপ্টও আছে, যারা ইংরেজি পত্রিকা থেকে এসছেন তাদের জন্য ইংরেজি স্ক্রিপ্ট এটা দেওয়া হবে। ইতিমধ্যে ঢাকার যত ধরনের ব্যানার আছে সকল প্রকার ব্যানার অপসারণ করা হবে, বিশেষ করে রাস্তার ডিভাইডের উপরে যত ব্যানার আছে সেটা আমরা অপসারণ করব। অবৈধ কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আমরা টলারেট করব না। কোনো ধরনের পোস্টার আমরা রাজপথে আমরা অ্যালাউ করবো না, সেটা রাজনৈতিক পোস্টার হোক, ব্যক্তিগত পোস্টার হোক, ওরসের পোস্টার হোক, পিকনিকের পোস্টার হোক, যে কোনো ধরনের পোস্টার কেউ যদি দিয়ে থাকেন আমরা ফাইন করে দেবো। প্রথমে যে পোস্টারটা আমরা উঠিয়ে ফেলবো, শুধু শুধু পোস্টারটা লাগিয়ে কোনো লাভ নাই। এবং এই পোস্টার আপনাদের মাধ্যমে আমরা ঢাকাবাসীতে যারা আছেন তাদেরকে বলবো, আপনারা রাজপথে পোস্টার লাগাবেন না, ঢাকাটা সুন্দর করেন। এবং পোস্টার লাগালে আমরা আমাদের জায়গা থেকে আপনাদের সাথে যোগাযোগ করব, আপনাদেরকে অনুরোধ করব, অ্যাডভোকেসি করব, আপনাদেরকে হেদায়েত করতে চেষ্টা করব যে না, আপনারা এই পোস্টার লাগায়েন না। আপনার হ্যাঁ এবং আপনাদের আর হচ্ছে পিভিসি, কোনো ধরনের পিভিসি আমরা অ্যালাউ করব না আমাদের শহরের মধ্যে, সেটা যেই লাগান না। মেইন রোড ধরেন, মেইন রোড, যেই রোড দিয়ে বাস চলে, যেই রোডে বাস চলে, বলেন যত ওয়াল আছে মেইন রোডের পাশে, সেই ওয়ালগুলো তো পাবলিক, সেখানে জুলাইয়ের গ্রাফিটি এখন আছে, তো জুলাইয়ের গ্রাফিটিগুলোকে আমরা রক্ষা করব, 1 নম্বর। তারপর হচ্ছে যে মেট্রো রেল, তারপরে যে ওভারব্রিজগুলো আছে, পিলার আছে, এই সব মানে ডিভাইডারের ওয়ালও তো লাগানো হয়, তাই না? এখানে কোনো পোস্টার লাগালে আমরা ইমিডিয়েটলি উঠিয়ে ফেলবো এবং যারা লাগাবেন তাদেরকে বিজ্ঞাপনের পয়সাটা দিতে হবে। সুতরাং এই পানিশমেন্টটা আমরা করব, হ্যাঁ, পানিশমেন্ট সেটা আমরা করব। এটা একটা সুন্দর ঢাকা করতে হয়। এখন ডিজিটাল যুগে আপনারা ডিজিটাল পোস্টার করেন, কোনো সমস্যা নাই। আর পোস্টার যদি, কিন্তু মূল রাজপথে আপনারা কেউ পোস্টার লাগাবেন না।